বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে আপনার জন্য একটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হইলো মুরগি দিয়ে আজকে আমরা বিরিয়ানি পাকাবো। তো প্রথমে আমি মুরগিগুলা কেটে নিতেছি। মুরগি একবারে ছোট ছোট পিস করে, তাহলে চাইলের সাথে একসাথে মিক্স হয়ে যাবে, খেতেও ভালো হবে। সবাই মোটামুটি পাইব। তো তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, এরপরে টমেটো ও সাথে লঙ্কা, আমাদের পাশান মরিচ বলে, কাঁচা মরিচ। এগুলা ছিলতেছি বাস, এই আর কি। তাই আর কি অবস্থা না সবাই, কি খবর টবর? আশা করি সবাই ভিডিওটা দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। আসলে আমি কিন্তু প্রফেশনাল রাঁধুনিও না, প্রফেশনাল ভিডিও তৈরি করি না, তারপরও একটা দিলাম আপনাদের জন্য। তো রসুন ছিঁচার আলাদা একটা টেকনিক আছে। সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে আপনার হাতুড়ি মতো কিছু থাকলে একবারই ফিনিশ, দোয়ালে চলতেছে। আমি কিছু ব্লেন্ডার করে ফেলবো, পেঁয়াজ, আদা, রসুন এগুলো কিছু ব্লেন্ডার করে ফেলবো, টমেটো সাথে। এই আর কি। জীবনটা অনেক কষ্টের, প্রবাস বলে কথা। প্রবাসটা এরকম, যারা প্রবাসে আসে সবাই রান্না করে খেতে হয়। আর যাদের ফ্যামিলি আছে তাদের তো কোনো কথাই নেই। রান্না করতে আসলেও গরম বেশি, প্রচুর গরম। তারপরেও কি করার, দুটা খাইতে হতো। ভাত দুগা না খাইলে তো আর হইতো না, বুঝুন না? এটা তো আর মানতো না, ভাত দুগা তো অবশ্যই খাইতে হইব। আর কি। তোকে কোথা থেকে দেখতেছেন বা কি আসবে সব জানাবেন। আমি কিন্তু ওমান থেকে ভিডিওটা তৈরি করতেছি, আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন। ঠিক আছে নি? ভিডিওটা দেখেন, যদি দেখলে ভালো লাগে, আপনাদের কাছে ভালো লাগে, তাহলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর লাড়ালাড়ি চলতেছে আমার। লাড়তে মোটামুটি হাত ব্যথা হয়ে গেছে। এখন এই মাংস দিয়ে আবার লাড়তেছি। পেঁয়াজ, তেল, মশলা এগুলো সব সিদ্ধ করার পরে মাংস দিয়ে দিছি। মাংস দিয়ে লাড়তেছি এই আর কি। আসলে কি বলবো ভাই, কষ্ট আছে সব কিছুতে। এই আর কি। এখন আলু দিব, সাথে আমি আবার বিরিয়ানি ফাঁকাই, তো বিরিয়ানির লগে আলু দিই, পাবনা চাইল। দেখেন বিরিয়ানির মধ্যে এখন মুরগি হয়ে গেছে। এখন জাস্ট চাল দিব, একটু পরে দিই। কালারটা কি দেখছেন? মাশাআল্লাহ।
আশা করি কালার সুন্দর হয়েছে না, জানাবেন। চাল দিয়ে দিতেছি, পাশে গরম পানি দিছি, কিশমিশও দিব মা, আবার কিশমিশও আছে। এই সাংঘাতিক বিরিয়ানি হয়ে গেছে ওরে, হে দেখছেন, মাশাআল্লাহ কি সুন্দর বিরিয়ানি হয়েছে। ফাইন ফাইন, তো সবাই দোয়া করবেন, ঠিক আছে নি? আর দেখবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, দোয়া করিয়েন, আপনাকে ব্যাকের লাই দোয়া রইল, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।